আমাদের মনে অনেক ব্যথা আছে। তারেক রহমান অনেক ব্যথা আছে। আপনি ছিলেন লন্ডনে, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান। এই দেশের গরিব মানুষের ব্যথা বোঝার চেষ্টা করেন, নলে উড়ে যাবেন। জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন বুলেট দিছে যে সামনে, ওটা পাগলই ছিল। ও পাগল না হলে নিজের জীবন সে কি করে আপনার দিয়ে দিল ওই জায়গাতে। যতক্ষণ পাগল কিন্তু না বুঝবেন, যতক্ষণ পাগল মানে যে বিদ্যমান আইন রাষ্ট্র ম্যাজিস্ট্রেট পুলিশ এই কোনো কিছুকে মানে না একমাত্র আল্লাহর আইন ছাড়া। সে কোন দুনিয়ার ইলা মানে না আল্লাহর আইন ছাড়া। ওকে বলা হয় পাগল। পাগল না থাকলে বিপ্লব হবে না, পাগল না থাকলে রাষ্ট্র গঠিত হবে না, পাগল না থাকলে সমাজ গঠিত হবে না। যে নিজের জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত, জনগণের জন্য, দুনিয়ার জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, আল্লাহর সৃষ্টি রক্ষা করার জন্য। এই জন্য পাগলের আরেক নাম হলো জানতে মরা। ওর তো শহীদ হয়ে উঠতেছে, ওরা আর কি মারবা তোমরা? আমি পাগলের গল্প না বুঝলে আপনারা পাগলের পক্ষে ফরহাদ মাদার কেন খাড়ায় এটা বুঝবেন না। ফরহাদ মাদার 50 বছর ধরে পাগলামি করছে, 50 বছরের জন্য পাগলামি করতেছি আমি একটা রাষ্ট্র গঠনের জন্য। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে এখানে ঢুকলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খাওয়া নাই দাওয়া নাই, একটু আগে কি সুন্দর গল্প করছে মঞ্জু, যে তার যে অধিকার সে অধিকার রাষ্ট্র দিতে পারতেছে না। এই একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করতেছি আমরা। আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো দিতে পারতেছি না আমি। এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি। আপনি প্রাণ, পরিবেশ, প্রকৃতি রক্ষা যেন করতে পারি, জানো মানুষ তার জীবন এবং জীবিকা নিজে করে খেতে পারে। তোমার কাছে চাচ্ছি না, রাষ্ট্রের কাছে চাচ্ছি না, আমি করে খেতে চাই, কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট করিও না, লুটপাট করিও না, এমন আইন করিও না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা লড়াই করছি। এই রাষ্ট্রটা আমরা 5ই আগস্টে জীবন দিয়ে পাই নেই। এই রাষ্ট্র আমরা এই শহীদ হইয়া, পঙ্গু হইয়া পাই নেই। আমাদের মনে অনেক ব্যথা আছে। তারেক রহমান অনেক ব্যথা আছে। আপনি ছিলেন লন্ডনে, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান। এই দেশের গরিব মানুষের ব্যথা বোঝার চেষ্টা করেন, নলে উড়ে যাবেন। আপনি এখানে আসবার আগেই যখন আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থান করেছি, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্য, এই দেশে ঢোকার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল। এসে প্রমাণ করতেছিল সেনাবাহিনীকে যে এই দেশের হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে, এখানে তারা ঢুকতে চেয়েছিল। এখন তারা বলছে যে বাংলাদেশে এরকম মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামী সন্ত্রাস, এই তৌহিদি জনতা, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। এমনকি কাশ্মীরও যে অধিকারটুকু পাচ্ছিল, ওই অধিকারও তারা আপনাদেরকে দেবে না। ফলে আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন।